আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আমরা যে চক্র সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, সেই চক্র সিস্টেমে যেটা মূলাধার চক্রের আলোচনার পর যে আলোচনার বিষয় সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। তো আজকে আমরা এই স্বাধিষ্ঠান চক্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ মূলাধার চক্র যখন আলোচনা হয়েছে আমরা বুঝেছি যে একদম মেরুদণ্ডের নিচের যে পোর্শনটা সেটা হচ্ছে মূলাধার চক্র। আজকে আমরা আলোচনা করব ঠিক তার 2 আঙুল ওপরে যে চক্রটা অবস্থান করছে সেটাকে বলা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্র কিন্তু মানে মূলাধার চক্রের ঠিক ওপরে অবস্থান করছে এবং এটা হচ্ছে আমাদের ঠিক তল পেটটাকে আমরা বলতে পারি এটা স্বাধিষ্ঠান চক্রের আওতায় পড়ছে। এবার এখানে যে অর্গানগুলো রয়েছে সেটা হচ্ছে মেনলি যে আমাদের প্রজনন তন্ত্র বা আমাদের সেক্সুয়াল যে অর্গান সেটাই কিন্তু আমাদের স্বাধিষ্ঠান চক্রের মধ্যে পড়ে। এই স্বাধিষ্ঠান চক্রের ব্লক হলে আমাদের যে যে প্রবলেমগুলো হতে পারে সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসঅর্ডার হতে পারে, মেয়েদের পিরিয়ডসের প্রবলেম হতে পারে, কনসিভ করতে সমস্যা হতে পারে যেটাকে ইনফার্টিলিটি সিস্টেম বলা হয়, সে ইনফার্টিলিটির প্রবলেম হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, ইভেন পিসিওডির প্রবলেম হতে পারে। এই যে সমস্যাগুলো, লিভারের প্রবলেমও হতে পারে। এর সাথে সাথে মানসিক প্রবলেম হিসেবে যদি ধরি তাহলে কোনো মানুষ মানসিক রোগের শিকার হতে পারে, সে মদ বা যে কোনো নেশার দ্রব্যের প্রতি অ্যাডিক্টেড হতে পারে, সেই এমন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেই নেশা থেকে তাকে বের করে আনা যাচ্ছে না, সেটা যে কোনো নেশা হতে পারে। আর কি হতে পারে, আর হচ্ছে তার সম্পর্কের উন্নতি নেই, মানে সম্পর্কের দিক থেকে সে এমন জায়গায় বেঁচে আছে, এমন জায়গায় লাইফ লিড করছে, এমন জায়গায় রয়েছে যে সে তার সম্পর্কের কোনো ইমপ্রুভমেন্ট ফিল করছে না। সম্পর্কের দিক থেকে সে খুব খারাপ জায়গায় থাকবে এবং আস্তে আস্তে দেখা যায় যে তার সব সম্পর্কই তার থেকে দূরে চলে যাচ্ছে। তো এটাও কিন্তু মানে আমরা যদি সাইকোলজিক্যাল প্রবলেম হিসেবে আলোচনা করি, মানে ফিজিক্যাল বডির প্রবলেম একরকম, আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম বা আমাদের ইমোশনাল মাইন্ডের যে প্রবলেম সেটা কিন্তু এরকম। তো এইগুলো কিন্তু হতে পারে যদি আমাদের স্বাধিষ্ঠান চক্রের প্রবলেম হয়। এবার স্বাধিষ্ঠান চক্রের প্রবলেম হলো আমরা বুঝতে পারছি আমাদের শরীরে মনে বিভিন্ন রকম সমস্যা হলো। তো স্বাধিষ্ঠান চক্রের যে মানে অবস্থান সেটা বললাম আমাদের তলপেটের মধ্যে, এটা অনেকটা 6টা পাফড়ি থাকে, সেই 6টা পাফড়ি পদ্মের মতন হয় দেখতে এবং এর যে কালার সেটা হচ্ছে অরেঞ্জ কালার। এবার এই যে অর্গানটায় প্রবলেম হলো, আমাদের স্বাধিষ্ঠান চক্রে প্রবলেম হলো, ব্লক হচ্ছে বা ব্যালেন্স নেই, ডিসব্যালেন্স হয়ে গেছে, যার জন্য আমরা বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছি। এবার স্বাধিষ্ঠান চক্রের এই যে প্রবলেমটা, এটা আমাদের কোন ইমোশনাল মাইন্ড থেকে প্রবলেমটা আসছে, কারণ আমরা যেটা ফিজিক্যাল বডিতে প্রবলেম দেখছি, আমি অবশ্য করেই আপনাদের এর আগেও আলোচনায় জানিয়েছি যে এই প্রবলেমটা শুধু আমাদের ফিজিক্যাল বডির নয়, ফিজিক্যাল বডিতে ওটা শো হচ্ছে। আমরা যখন কিপ্যাডে কিছু লিখছি আমরা কিন্তু মনিটরে সেই লেখাটা দেখতে পাচ্ছি, তার মানে মনিটরে শো হচ্ছে, তেমনি আমাদের ফিজিক্যাল বডিতে সেটা শো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের ফিজিক্যাল বডিতে নয়, আমাদের মাইন্ডে, আমাদের সোশ্যাল বডিতে, সাইকোলজিক্যাল বডিতে, সরি। তো সেই যে বডিতে অর্থাৎ ইমোশনাল মাইন্ডে আমাদের কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা স্ট্যাক করে বসে রয়েছে, সেটাকে আমরা রিলিজ করতে পারছি না, আমরা জানিও না কেন হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা প্রবলেমটা ফেস করছি। তো সেই প্রবলেমটাকে আমরা কি করে ওভারকাম করবো বা সেই প্রবলেম থেকে আমরা কি করে বেরোবো? তো এক্ষেত্রে একটাই কথা বলবো যে স্বাধিষ্ঠান চক্রের ব্লকের সাথে সাথে কিন্তু আপনার মানে ফ্যামিলি লাইফের সাথে সাথে আপনার দাম্পত্য লাইফেরও প্রবলেম হবে, কারণ এখানে ডিরেক্টলি এর সাথে দাম্পত্য কলহ মানে কানেক্টেড থাকে। তো এখানে কিন্তু মেন ওইটাই সম্পর্ক, সব সম্পর্কের সাথে হাজব্যান্ডের সাথে ওয়াইফের কোনো বনিবনা থাকবে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো রিলেশন থাকবে না, একজন আরেকজনের মুখও দেখবে না, ডিভোর্স হতে পারে, মানে পুরো ব্লকেজ মানে ডিভোর্সও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? যারা রেকি জানেন তাদেরকে আমি বারংবার একটাই কথা বলি, আপনারা রেকিটাকে পুরো প্র্যাকটিস করছেন বা চক্র প্র্যাকটিস করছেন, যেটাই করছেন তার সাথে সাথে যে চক্রের আপনি ব্লকেজ ধরতে পারছেন, যেটা রয়েছে সিমটমগুলো শুনে মিলিয়ে বুঝবেন, তখন আপনাকে সেই চক্রে 5 মিনিট কি 3 মিনিট হিলিং করলে আপনার সেই চক্রটা ওপেন হয়ে গেল। কিন্তু যদি আমরা রেকি না জানি তখন আমরা কি করব? তখন আমরা যেটা করব অবশ্য করেই ফার্স্টে আমাদের মাইন্ড থেকে, আমাদের মন থেকে
আমাদেরকে এই জিনিসটা আগে সরাতে হবে। কি সরাতে হবে? যে আমি একা নই, আমি ভালো, আমাকে সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। অর্থাৎ আপনাকে একটা ভরসা নিজেকে দিতে হবে, একটা স্টেবিলিটি আপনার মধ্যে আনতে হবে যে আপনিও খুব ভালো, আপনার মধ্যেও অনেক গুণ আছে, সেই গুণটা কেউ দেখতে পাচ্ছে না, আপনাকে সেটা সবার সামনে গিয়ে সবাইকে বোঝাতে হবে। আপনি একা লুকিয়ে থাকলে, নিজেকে ভালো না বাসলে, নিজেকে না বুঝলে কেউ আপনাকে বুঝবে না। কথায় বলে, যখন একটা গাছ সেটা যখন ড্রেনের পাশে পড়ে থাকে, সেই গাছটাকে কেউ জলও দেয় না, কেউ দেখতেও যায় না, কিন্তু সেই গাছটা থেকে কোনো গোলাপ ফুল হোক বা সূর্যমুখী ফুল হোক, সবাই কিন্তু একবার হলেও তাকায়, দেখেছো ড্রেনে ফুল ফুটেছে, ড্রেনেও দেখেছো সূর্যমুখী ফুল ফুটেছে বা পদ্ম ফুল ফুটেছে, তখন কিন্তু সেই গাছটার কদর হয়। সেরকমই আপনি যতক্ষণ না নিজেকে তৈরি করবেন, যতক্ষণ না নিজেকে আপনি প্রস্ফুটন করবেন, ততক্ষণ অবধি আপনি কিছুই না, একটা চারা গাছ। আর সেই চারা গাছকে কিন্তু কেউ গুরুত্ব দেয় না। তো আগে আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে, আপনাকে আগে নিজেকে বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আপনি যতক্ষণ না নিজেকে তৈরি করবেন, ততক্ষণ অবধি আপনি জিরোই থাকবেন। তো আপনাকে এই বিগ জিরো থেকে নিজেকে তৈরি করার যে চাহিদা বা ইচ্ছেটা, সেটা তৈরি করুন। নিজেকে ভালোবাসুন, নিজের কোথায় কি করলে ইমপ্রুভড হবে সেটাকে নিজে টাইম দিন, বুঝুন আস্তে আস্তে। দেখবেন ফার্স্টে তো আপনাকে নিজের সাথেই নিজেকে বসতে হবে। নিজেকে না তৈরি করলে, নিজেকে না বোঝালে কখনো কোনো কিছু থেকে বেরিয়ে আসা যায় না, কোনো প্রবলেমের সলিউশন হয় না। তো সেটা করার পর আপনি যখন বুঝলেন যে ঠিক আছে, আমি নিজেকে নিজের মাইন্ডকে আমি নিজে সেট করে নিয়েছি, এবার আপনি কি করবেন? নিজের মাইন্ড সেটের সাথে সাথে এবার আপনি আস্তে আস্তে আপনি রেইকি জানেন না, আপনাকে রেইকি করলে, রেইকির কথা বলে লাভ নেই, আপনি ন্যাচারাল লাইফে আসুন, মানে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক লাইফে আসুন। ন্যাচারাল লাইফ বলতে আমি সেটাই বলতে চাইছি, আপনি প্রকৃতির কাছে আসুন, আপনি মা পৃথিবীকে, ধরিত্রী মাকে ভালোবাসুন, আপনি মাটির সংস্পর্শে আসুন, আপনি জলের সংস্পর্শে আসুন। কারণ এই যে স্বাধিষ্ঠান চক্র, সেটা কিন্তু জল তত্ত্বকে নির্দেশ করে। আপনি যত মাটির সাথে, জলের সাথে, প্রকৃতির সাথে কানেক্টিং হবে, আপনার চক্র সিস্টেম তত ভালো থাকবে। এবার আপনি কি করলেন? আপনি এক হচ্ছে আপনাকে ডেলি স্নান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নোংরা থাকলে মাসে, শীতকালে বছরে মানে 2 মাসে একদিন স্নান করলাম আর গরমকালে সপ্তাহে একদিন, নট দ্যাট। আপনাকে ডেলি স্নান করতে হবে। পারতপক্ষে আমি তো বলি রাত্রিবেলা শোয়ার আগেও স্নান করেই শুতে। শীতকালেও আপনি উষ্ণ গরম জল করে স্নান করতে পারেন, যদি সেটা পসিবল না হয় কারোর পক্ষে, তাহলে গাটা অন্তত স্পঞ্জ করে অন্তত মুছে শোয়া উচিত। তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো, এটা করতে পারেন। এছাড়া অবশ্য করেই অলসতা নয়, নিজেকে ভালোবাসা, যতটা সময় পাবেন নিজের সাথে নিজেকে কিভাবে ইমপ্রুভ করবেন সেই নিয়ে ভাবুন, নিজেকে তৈরি করুন। অরেঞ্জ কালারের জামা কাপড় বেশি পরুন, দেখুন নিজের মধ্যে একটা কনফিডেন্স, নিজের মধ্যে নিজে লোককে ভালোবাসবেন এবং লোকের থেকে ভালোবাসা পাওয়ার যে এনার্জি, সেটা তখন দেখবেন আপনার মধ্যে কাজ করছে, দেখবেন সবাই আপনাকে পছন্দ করছে। অরেঞ্জ কালারটা পরুন, অবশ্য করেই স্বাধিষ্ঠান চক্র সেখান থেকে একটা এনার্জি নিয়ে নেয়। অরেঞ্জ কালারের যত ফ্রুটস আছে, আমি তো আপনাদের সবসময় এই অ্যাডভাইসই দিই, ন্যাচারালভাবে, ঘরোয়াভাবে আপনারা কীভাবে ভালো থাকবেন। তো যত অরেঞ্জ কালারের ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, সেগুলো আপনি খান, দেখবেন আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা, সেটাও আপনাদের ভালো থাকবে। অরেঞ্জ কালারের জামা কাপড় পরুন, চাইলে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পরতে পারেন, বাড়ির অন্যান্য কেউ পরতে পারেন। অরেঞ্জ কালার, যদি বাচ্চা থাকে তারও যদি কোনো রকম কোনো মনে হচ্ছে সে কথা বলতে চাইছে না, কারোর সাথে মিশতে চাইছে না, সে ভয় পাচ্ছে, তাকে কেউ ভালোবাসছে না, সে মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, অনেক রকম তো সমস্যা হয়। তো তখন আপনি একটা কাজ করতে পারেন, তাকেও অরেঞ্জ কালারের জামা কাপড় পরাতে পারেন। তারও স্বাধিষ্ঠান চক্রের ব্লক রয়েছে হয়তো, স্বাধিষ্ঠান চক্রের ব্লক ওপেন হলে সবাই ভালোবাসা পায় এবং ভালোবাসা দিতে সক্ষম হয়। তো সম্পর্কগুলো খুব সুন্দর হয়ে যায় তখন। তো সেক্ষেত্রে আপনি তখন অরেঞ্জ কালার ওটা করতে পারেন এবং ন্যাচারাল ফুড, ন্যাচারাল হার্বসগুলোর মধ্যে থাকুন। অরেঞ্জ কালারকে খাবার, ফুল, এগুলো যতটা খাবেন তত আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, আপনার ইনার অর্গান যত ভালো থাকবে, যত হেলদি থাকবে, যত সুস্থ থাকবে, তত আপনিও ভালো থাকবেন। কারণ আমাদের ফুল বডির মধ্যে কীরকম কী আছে, সেটা হচ্ছে আমাদের মুখটা হচ্ছে আমাদের তার আয়না। তো আগে আপনাকে ভেতর থেকে ভালো থাকতে হবে, যতক্ষণ আপনি ভেতর থেকে ভালো থাকবেন ততক্ষণ অবধি ভালো থাকতে পারবেন না।
তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি স্বাধিষ্ঠান চক্রকে যখন আপনি মানে ফিল করছেন যে ঠিক আছে এগুলো আমি করেছি, এবার আমি কিছু স্পিরিচুয়াল কিছু করতে চাই, তখন আপনি একটা কাজ করতে পারেন, হয় সকালবেলা না হলে ইভিনিংয়ে আপনি স্নান করে পরিষ্কার অরেঞ্জ কালারের একটা জামা কাপড় পরে বা কোমরের তলপেটের পোর্শনে একটা অরেঞ্জ কালারের কাপড় জড়িয়ে স্বাধিষ্ঠান চক্রকে আবৃত করে আপনি শুয়ে বা বসে আপনি মেডিটেশন করতে পারেন। এই মেডিটেশনটা কীরকম হবে, আপনি শুয়ে বা বসে বং শব্দটা জপ করে আপনি কিন্তু মোটামুটি 5 মিনিট মতো জব করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু স্বাধিষ্ঠান চক্র অ্যাক্টিভেট হয় এবং ব্যালেন্স হয়। তার সাথে সাথে আপনাদের মাথায় রাখতে হবে শুধু চক্র মানে অ্যাক্টিভেট হলেই হলো না, চক্র কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাক্টিভেট নেই বা ব্লক হচ্ছে বলে প্রবলেম হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেট হলেও কিন্তু প্রবলেম হয়। তাই দুটোই প্রবলেম, বেশিটাও কিন্তু প্রবলেম, কমটাও কিন্তু প্রবলেম। আমাদের যে কোনো জিনিসকে, যে কোনো সিস্টেমকে আমাদের ব্যালেন্সে রাখতে হবে। যতক্ষণ আমরা ব্যালেন্সে রাখতে পারছি ততক্ষণ আমরা সেই বেনিফিটটা পাবো না। তাই আপনাকে অবশ্য করেই চক্র সিস্টেমকে ব্যালেন্সে রাখতে হবে। যতক্ষণ আপনি ব্যালেন্সে আনতে পারছেন ততক্ষণ আপনার সেই কাজটি হচ্ছে না। তো আপনি সেটাকে ব্যালেন্সে আনার চেষ্টা করুন। অবশ্য করেই আপনার দেখবেন যত প্রবলেম আছে সব কিছু আপনার থেকে উল্টো দিকে দৌড়চ্ছে এবং আপনি সুন্দরভাবে আপনার আত্মীয় পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকছেন। তো আমার এই ঘরোয়া টিপসগুলো আপনার অ্যাপ্লাই করবেন সেটাই আমি আশা করব। এবং কেমন লাগছে, যদি নতুন কোনো কিছু টপিকস নিয়ে আলোচনা জানতে চান তাহলে অবশ্য করেই আমাকে কন্ট্যাক্ট করে জানাতে পারেন। আদারওয়াইজ সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এই জেনেই আজকের ভিডিও এন্ড করব, কারণ আমার টপিক অনেক মানে টপিকের আলোচনা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ভিডিওটাকে আর লেন্দি করতে চাইছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আমি নেক্সট মানে কোনো টপিক নিয়ে আবার আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই, নমস্কার।